কিছু এসছে। সে হাই। আজকে একটু নতুনত্বভাবে আমার সাথে গদাইরা আছে। আমরা পেছনে আসলে মেট্রো যাচ্ছে কিন্তু পেছনে মেট্রো যাচ্ছে, ওই যে উড়ে উড়ে। সিটি সেন্টার 1-এ এসেছি। সেখানে এসে আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি আজকে একটা আমাদের টকশো ট্রেনিং ছিল, গভর্নমেন্টের তরফ থেকে আমরা এসেছিলাম। সোশ্যাল সার্ভিসের সঙ্গে যুক্ত হয়ে আমরা কিছু না কিছু ভালো তো পাই নাকি। একদম একদম। মানে আমাদের এই কিছু কিছু ভালোটা, আজকে যেমন টকশো নিয়ে আমাদের ট্রেনিং হলো, এটা তো আমাদের একটা লড়াই। লড়াই বলতে দেখো, আমি তো আমার কথা হচ্ছে যে আজকের দিনে মানে একটা স্টিগমা, একটা লোকাল মানে একটা স্ট্যাম্প পড়ে যায় যে অ্যাডিক্ট মানেই হচ্ছে বিতাড়িত কিছু, যারা হয়তো সমাজ থেকে একেবারে বাজে, যারা হয়তো কোনো রকমভাবে আর প্রোডাক্টিভ না সোসাইটির জন্য, হ্যাঁ, তারা একটা অ্যাডিক্ট বলে দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। বাট এরকম তো না যে একটা মানুষের মধ্যে কোনো কিছু ভালো গুণ নিয়ে নেই, কিছু না কিছু ভালো গুণ আছে, প্রত্যেক মানুষের মধ্যে আছে। এবং এটা একটা মানে জহরি লাগে হিসাব মতো যে এই ভালো গুণটাকে খোদাই করে বের করা। যেমন তোমার মধ্যে আমার মধ্যে কিছু না কিছু ভালো গুণ আজকে আমাদের জহরি ধরো তুষার দেখেছিল, এবং সেই দিকে ইমপ্লিমেন্ট করার পরে আমরাও নিজেদেরকে কোনো না কোনোভাবে ইনভলভ করতে পারি, এবং আফটার দ্যাট দেখো রেজাল্ট। আজকের দিনে আমরা খুব প্র্যাকটিক্যাল, লজ্জা কিছু নাই যে কোথায় ছিলাম। বেসিক্যালি আমাদের জব লাইফ বলো, আমাদের পারিবারিক লাইফ বলো, হোয়াট এভার, এভরিথিং ওয়াজ ডিভাস্টেড। একদমই তাই। তো সেই জায়গা থেকে আজকের দিনে যখন নিজের মধ্যে কিছু শিখতে পাচ্ছি নতুন, এবং যেই শেখাটা আমরা পরে গিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবো মানুষের কল্যাণের জন্য, এটা সত্যিকারের একটা বড় ম্যাটার। কারণ ওই যে বলছিলাম যে একটা অর্থোডক্স চিন্তা ভাবনা থাকে মানুষের মধ্যে যে অ্যাডিক্ট মানে কোনো কমমেন্ট না, ফালতু। তো সেই জায়গা থেকে আজকের দিনে যে আমরা করতে পারছি, এটা হ্যাটস অফ টু আশ্রয় না থাকলে এরা। না, একদমই তাই। আমাদের ওয়ে আউট দেখিয়েছে আমাদের। সত্যি কথা বলতে গেলে আমাদের খালি নেশা ছেড়ে জীবনযাপন চলার ওয়ে আউটটা আমাদের দেখিয়েছে। আর সত্যি কথাই বাস্তবিকভাবে প্রত্যেকবারই তো নেশা ছাড়ার চেষ্টা করেছি, করে বেরিয়ে এসে যখন আবার প্র্যাকটিক্যাল লাইফে নিজের কর্মজীবনে বা বাস্তবের সাথে তাল মিলিয়ে চেষ্টা করেছি। তো অ্যাকচুয়াল ওয়ে আউটটা আশ্রয়ের মাধ্যম থেকেই পেলাম। যে মানে কী বলতো, মানে এই যেমনি একটা ভালো রাস্তা শুরু করেছি, তখনই টাকা রোজগার করতে হবে, ইনকাম করতে হবে। মানে বাস্তব জীবনে যেটা, আমরা তো বাস্তবের থেকে একটু বাইরে চলে গেছিলাম, তাই বাস্তব জীবনে এটাই নিয়ম যে টাকা পয়সা রোজগার করা, মানে আমরা যেটা ছোটো থেকে সামাজিক নিয়ম, বেশি সামাজিক নিয়ম যে ছোটোর থেকে শুনে এসেছি যে পড়াশোনার পরে চাকরির পরে আর বিয়ে শাদী, সংসার, ধর্ম, ব্যাস। তো এর বাইরেও যে একটা দুনিয়া আছে, সেই দুনিয়াটা আগে কোনোদিন দেখতে পাইনি। তো এটা যখন পাচ্ছি দেখতে, এখানে খুবই গুটি কয়েক লোকই ইনভলভমেন্ট, বুঝছো তো, সেরকম তো লোকের ইনভলভমেন্ট নেই। না, আজকে একটা ভালো টার্মস শিখছিলাম, অ্যান্ড্রোগগি আর পিডাগগি। হ্যাঁ, অ্যান্ড্রোগগি হচ্ছে টিচিং অফ অ্যাডাল্টস, মানে অ্যাডাল্টদেরকে যেমনভাবে শিক্ষা দেওয়া হয় সেটাকে বলছে অ্যান্ড্রোগগি। আর পিডিওগগি মানে হচ্ছে বাচ্চাদেরকে যেমন শিক্ষা দেয়। তো আমি মনে মনে ভাবছিলাম তুষারদা আমাদেরকে অ্যান্ড্রোগগিটা খুব ভালো করেই করেছে। হ্যাঁ, ভালো করে করেছে। তো এই মানে এরকম ছোটো ছোটো টার্মস আমি তা প্রত্যেক দিন আমরা কিন্তু শিখছি। আলটিমেটলি নিজেদেরও ভালো লাগে যখন এই ছোটো ছোটো টার্মস, আজকের দিনে দাদার কাছেও অনেক কিছু শিখেছি এবং এখন অনেক শেখা বাকি আছে। এই ডেভেলপমেন্ট প্রসেস, এই শেখার প্রসেস যদি কোনো জায়গায় থেমে যায়, তাহলে কিন্তু বাস্তবভাবে আমরাও কিন্তু থেমে যাচ্ছি। তো মরার দিন অবধিও হিসাব মতো আমাদেরকে উই গট টু লার্ন সামথিং, নাহলে কিন্তু ডেভেলপমেন্ট উড হ্যাভ স্টপ। সত্যিকারের বলতে তাই তো অটোনমিক হ্যাবিট তাই তো বলে যে প্রত্যেক দিন একটু একটু করে তুমি শেখো, কারণ শেখা মৃত্যু পর্যন্ত শিখে গেলে পরে শেষ হবে না। হ্যাঁ, একদম। আর কি বলো তো, নিজের শেখা মানে থাকলেও ভালো লাগে যে হ্যাঁ, আজকে যেমন মেন্টাল হেলথের ক্লাসটা, তুমি বলো মেন্টাল হেলথের ক্লাসটা যেটা হচ্ছিল, অর্ধেক টার্ম ছিল মোটামুটি আমাদের চান। হ্যাঁ 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 হ্যাঁ, জানতে পেরেছি যে রেগুলার কালচার করেছি বলে ওটা জানতে পারা গেছে যে হ্যাঁ, ওরা যেটা বলছিল, দেখো সাইকোলজিক্যালি যা বোঝাচ্ছিল, যে কোনো মানুষকে একটা খুব ভালো উদাহরণ দিল ওটা, যে আমরা একটা নর্মাল ইমেজ যদি রাখি, একটা নর্মাল মানে নিউট্রাল কোনো রকম ইমোশন থাকবে না, খুব অতিরিক্ত হাসিও না, অতিরিক্ত দুঃখ।
তো সেটা যদি রেখে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় এই ছবিটার থেকে তুমি কি বুঝতে পারছো, তো প্রাথমিকভাবে তার ওই ইনিশিয়াল স্টেজে যা মানসিক স্ট্রেস হোক বা খুশি আনন্দ যেটাই থাকুক গে, সেটা ওই গল্পের মাধ্যম দিয়ে বা ওই স্টোরির মাধ্যম দিয়ে এটা বোঝা যায়। ছবিটার মধ্যে নিজের আত্মপ্রকাশটা করা হয়। তো এটা খুব সুন্দর একটা থেরাপি বলতে পারি। ইটস বেনিফিশিয়াল, আমাদের জন্য বেনিফিট হচ্ছে। আমরা কোনো না কোনো জায়গা থেকে যেখানে ভাবতাম যে সালা দুনিয়া আমার জন্য না, কি আছে এখানে, একধারে দুনিয়া একধারে আমি, আজকের দিনে সেই জিনিসটা মনে হয় না যে কোনো জায়গা থেকে অ্যাসোসিয়েট করতে পারি মানুষের সাথে, লিঙ্ক আপ করতে পারি। হ্যাঁ চলো ভাই কিছুটা হলেও ওয়াকিবহাল আছে, অতটা হয় কুছ না কুছ তো শিখ রহে ভাই, এই আজকের দিন কা ফায়দা হয়, কুছ না কুছ তো নয়া শিখ। এইটাও একটা অ্যাডিকশনের মতন হয়ে গেছে জানো তো, মানে কোনোদিন অ্যাডিকশন বলো না, অ্যাডিকশন কিন্তু প্রায়োরিটি ঝাড় হবে, Priority ঝাড় অন্য হবে। প্রায়োরিটি কিন্তু ঝাড় করে আমরা এসব কাজ করি না। মানে এটা মানে আমি মানে মাঝে মধ্যে ফিল হয়, মানে কিন্তু এই যে সন্ধ্যের সময় আমাদের একটা লার্নিং, হ্যাঁ সন্ধ্যের সময় আমাদের একটা কি জীবন ছিল বলো, সন্ধ্যে মানেই আমাদের একটা ভয়ঙ্কর জীবন, চল এবার দেখা যাবে, যা হবে দেখা যাবে। সেইখানে দাঁড়িয়ে এই আজকের দিনে এই সন্ধ্যেটাতে একটা কিছু লার্নিংয়ে একটা ওই সেই আগে যেরকম ট্রিপ পেতাম ওরকম ট্রিপ পাই যদি মিস করি না। হ্যাঁ ট্রিপ বলতে কি বলতো, এখন এনগেজমেন্ট হয়ে গেছে তো, হুম। আমরা এনগেজ হয়ে গেছি ভীষণভাবে হ্যাঁ। ওই জিনিসটা, মিটিংটার মধ্যে, সোশ্যাল ওয়ার্কের মধ্যে। তো ভালো লাগে যে যখনই আমরা ওই কাজটা থেকে দূরে থাকি কিছু একটা মিস হচ্ছে লাইফে, এই জিনিসটা আমরা হয়তো মিস করছি। এই জিনিসটা- এই মিস করাটাই কিন্তু কোনো জায়গা থেকে আমাদের মনে হয় ফাঁকা ফাঁকা লাগছে, কী মিস গেল। ইভেন তুমি তোমার বাড়িতেও দেখো না, যখন তুমি হয়তো মেসে কিংবা হোস্টেলে থাকতে, হুম। একটা রান্নার টাইম থাকে যে আমাকে এই টাইমটা রান্না করতে হবে, যখনই কোনো ছুটি কিংবা কিছুতে চলে গেলে কি ফাঁকা লাগছে, এই ব্যাপারটা কিন্তু থাকে একটা। যেমন আজকে সন্ধ্যাবেলা আমার লাগছে কি ফাঁকা লাগছে, ও পুজোটা হয়নি। এই জানুয়ারিটাই বেশি দিন না, হয়তো 3-4 সপ্তাহ ধরে করছি, তাতে কিন্তু একটা মিসিং ব্যাপার চলে হ্যাঁ আসছে। একটা হ্যাবিট এসে যায়। একদম হ্যাবিট ভালো হ্যাবিট তো মানে আমাদের মানুষের অভ্যাসে তো আর দেখে না যে খারাপ অভ্যাস না ভালো অভ্যাস, অভ্যাসটা হয়ে গেলে তুমি ইউজ টু হয়ে যাবে। তোমার ওই জিনিসটা যদি ইউজ টু হয়ে যায় তোমার অটোমেটিক সেই জিনিসটা না পেলে খারাপ লাগবে। বলছি এত ক্যাফিন খাচ্ছি, ঘুম হবে তো রাতে? হ্যাঁ হবে হবে। পিওর ব্ল্যাক একদম, কিন্তু কঠিন দিতে লাগছে। জীবনে বেঁচে থেকে আনন্দ হবে, ভালো থাকা যাবে না সত্যি কথা। ভিউয়ার্স তো তাই বলছে। হ্যাঁ। প্রত্যেকদিন ইচ অ্যান্ড এভরিডে কিছু নতুন লাগবে, না হলে কিন্তু সেই মোনোটোনাস ইন্টারনেট হয়ে যাবে, মোনোটোনাস ইউটিউব হয়ে যাবে, মোনোটোনাস ফেসবুক হয়ে যাবে। বললাম যে সারা দিনটা নষ্ট করে দিলাম, মানে কী বলতো জীবনের অনেকটা সময় নষ্ট করে দিয়েছি তো এরকম ফালতু কাজ করে করে। ঠিক। তো সেই ক্ষেত্রে আজকের দিনে জানি না এটা অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে গেছে হয়তো, যে কিছু না করলে যেন মনে হয় যেন কী করলাম আজকে পুরো দিনটা। হেল্প আউট করতে পারতাম কোনো জায়গা থেকে, বা নিজেকে যদি হেল্প আউট করতে পারতাম, মানে আমাদেরও তো অনেক সময় অনেক অবসেশন আছে, অনেক রকম স্ট্রেস আছে। সের কিছু মন্ত্র আমরা আজকে যেমন শুনলাম যে ঠান্ডা ওয়াটার, আপনাদেরও জেনে রাখা ভালো যে কোনো ঠান্ডা ওয়াটারে যদি নিজের হাতটাকে একটু চুবিয়ে রাখা হয় তাহলে অনেকটা স্ট্রেস থেকে রিলিফ পাওয়া যায়। মানে প্রেয়ার মেডিটেশান এগুলো তো আছেই, তারপরে আমাদের ইনস্ট্যান্ট হেল্প যদি দরকার। ভেগাস নার্ভকে জাগাতে পারলে অবশ্যই রিলিফ আছে, কিন্তু তার সাথে সাথে এটা একটা নতুন জিনিস শিখলাম আজকে যে ভেগাস নার্ভ জাগাতে বলে একটা লং টার্মের এফেক্ট হবে না। হ্যাঁ আর এইগুলো যেটা বলছে সাময়িকভাবে, মানে দুম করে রাগ হয়েছে, হুম, কি দুম করে ভীষণভাবে স্ট্রেসের চাপে পড়ে গেলে একটা কল এসছে তার জন্য। হুম। তো ফর দ্যাট আমি এই জিনিসগুলো ট্রাই করতে পারি, হাতে জল ডোবানো, তারপরে ঘরে কতগুলি কালার আছে সেগুলো পর করে দেখা এবং উচ্চারিত করা। হ্যাঁ গোনা মানে বলা যে বলা, এটা রেড, এটা এটা red, ইয়েলো, হ্যাঁ এটা ব্লু। তো এই যে এই জিনিসগুলো বলাতেও অনেকটা স্ট্রেস রিলিফ হয়। মানে আজকে একজন ডক্টরই বলছিলেন এটা, একদম। হ্যাঁ না, তো সেই জায়গা থেকে এগুলো শুনেও ভালো লাগলো, মানে নতুন কিছু একটা জানতে পারলাম। আমরা যেটা সচরাচর যেটা আমরা করে থাকি নিজেদের মধ্যে, যে আমরা ভেগাস না প্যারাসিম্প্যাথেটিক মোডে আসতে মানে হবে। ডিপ ইন্টারভেনশন, হ্যাঁ এগুলো সব লাইট ইন্টারভেনশনের উপরে গেল। হুম। একটা বাচ্চা, একটা কিড যে এখনো মানে অ্যাডাল্ট বয়সে যেতে পারেনি, তাদেরকে সাময়িকভাবে তুমি মেন্টাল হেলথে কী করে সাপোর্ট করবে? হুম, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় মা বাবার কাছে, হুম। যে উইদাউট এনি হার্ম, কোনো রকমভাবে পানিশমেন্ট না দিয়ে, কোনো রকমভাবে কর্পোরাল পানিশমেন্ট না দিয়ে আমি ছেলেটাকে কী করে শাসন করি, এটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ। ইভেন ম্যাক্সিমাম অফ দ্য মানুষ হয়তো জানে না, স্কুল টিচার্সরাও দে ডোন্ট ইভেন অলসো নো যে তারা কী করে একটা বাচ্চাকে শিক্ষিত করবে, শুনবে কথা, না কানমলা দিতে পারবে,
না পিঠে দুটো বাড়ি দিতে পারবে, না দুটো চড় মারতে পারবে, তাহলে মানে বাচ্চাটাকে মানুষ করবে কি? একটা প্রশ্ন বড় সড়ো দাঁড়িয়ে যায়। তো সে জায়গা থেকে মেন্টালি কিছু এক্সারসাইজ আমি যদি বাচ্চাটাকে দিতে পারি, যেটা আজকে বলছিল, সেই জায়গা থেকে কিন্তু আমি উইদাউট এনি কর্পোরাল পানিশমেন্ট আমি কিন্তু তাকে এফেক্ট করছি কোনো না কোনোভাবে, যে হ্যাঁ ভাই তোমাকে এই কাজটা করতে হবে। যেমন ওরা বললো কি ওদের গ্রুপ কিছু প্রিভিলেজেস যদি আমি তার বন্ধ করে দিই, সাপোজ ধরো আমাদের রিহ্যাবে যে সিস্টেম আছে যে এক্সারসাইজ করা, জুম্বাটা খুব এনজয় করছে, জুম্বা থেকে আমি তাকে বঞ্চিত করব, অটোমেটিক কিন্তু সেই ছেলেটার মধ্যে একটা ইন্টারেক্টিভ দেখা যায় যে কিছুদিন পর তাদের মধ্যে একটা চেঞ্জ চলে আসে। হ্যাঁ, যে তারা জুম্বা করবো না, আমাকে তাহলে আমি কেন পারবো না, আমি পারবো না, আমাকে ভালো থাকতে হবে, আমাকে জুম্বা থেকে বাদ করে দিচ্ছে কেন? আমি সকালবেলা মিথ্যা কথা বলেছিলাম, দুটো লোককে রাগিয়ে দিয়েছিলাম, গালাগালি দিয়েছিলাম, তার জন্য আমাকে জুম্বা থেকে বাদ, একটা ওই পানিশমেন্টের রিওয়ার্ড যেটা চলে আসছে। পানিশমেন্ট দিবে। তো পানিশমেন্ট পেলেও আমি মাথায় কিন্তু অটোমেটিক নক করে দিলে দাও ভাই এবার রিওয়ার্ড পেতে হবে, হয়ে গেল, আমি পানিশমেন্ট আর নেব। তো এরকম আমাদের আরও ডিপ ইন্টারভেনশন হয় জিনিসটা। না, অনেক ছোটো ছোটো জিনিস যেগুলো বলছে যে মানে আমরা বাচ্চারা নাকি কিছু বকলাম, কান ধরলাম, মারলাম, তো বাচ্চারা সব থেকে বলছে বাচ্চারাই বেশি মনে রাখতে পারে, বাচ্চাদেরই এফেক্টটা বেশি পড়ে। হয়তো বড়রা সেটা হয়তো বুঝবে যে আমাকে টাফ লাভ দিচ্ছে, আমাকে শাসন করছে, কোনো এক সময় হয়তো বুঝবে, কিন্তু বাচ্চাদের বোঝার জায়গা নেই। বাচ্চারা কিন্তু ওটা মেমোরি করে নিচ্ছে যে আমার সঙ্গে এরকম হয়েছে, ঠিক কথা, তাই না? তো এই জায়গাটা থেকেও যেন বাচ্চাদেরকে বকা, কানমোলা, বকা এইসবগুলো না করে অন্যরকম কিছু পজিটিভ অ্যাক্টিভিটির মধ্যে, যেমন কি বলছি, যেমন লেখা, তুমি করেছো, ভুল করেছো, ঠিক আছে, তুমি 2 পাতা লিখো, 2 পাতা কিছু লিখে দাও, এই একটা ছবি এঁকে দাও। হ্যাঁ, তুমি যখন ভুল করেইছো, ভুলটাকে আগে তাকে রিয়েলাইজ করাতে বলছে, যে ভুলটা আগে তুমি যে করেছো এটা বাচ্চাটাকে রিয়েলাইজ করাও। ভুলের জন্য আমি টর্চার লেভেলে না দিয়ে অবশ্যই জিনিসটাকে যদি আমি একটা লেভেলে রাখি যে ভালোভাবে না, এবং মানে বুঝতে পারে যে এই জিনিসটা ইন ফিউচারে যদি করি আমাকে কিন্তু এইসব প্রিভিলেজ থেকে বাদ দিতে হবে। তারপরে তোমার আর একটা জিনিস যেটা বলছে যে মানে মানে কোনো সময় নেগলেক্ট করতে হবে না। মানে অনেক সময় হয় না যে দুটো বাচ্চা আছে, তো নেগলেক্টের জায়গা থেকে ও ওইরকম বদমাইশি করেছে, তো বাবুকে দেবো, সোনাকে দেবো না। হ্যাঁ, এই যে মানে ফর দ্য টাইম বাবা মা তো আর দুজনকে আলাদা করে দেখছে না, কিন্তু ফর দ্য টাইম যদি ভাবছে যে এটাকে করলে ভালো হবে, এটা করলে ভালো হবে না বলছে, এরকম নেগলেক্ট করা যাবে না। যখন নেগলেক্ট পাচ্ছে তাহলে একটা মানসিক ট্রমা পাচ্ছে যে আমি কেন নেগলেক্ট হচ্ছে। তো এটাও খুব ভালো একটা জিনিস যে আমরা কোনো মানুষকে, এটা বাচ্চার ক্ষেত্রে নয়, আমরা বড়দের ক্ষেত্রেও অনেকে দেখি যে অনেক সময় নেগলেক্ট করি, তাকে করে চলতে হয়। সেটা ওয়ান টাইপ অফ তোমার তাকে আইসোলেশনে ফেলে দিচ্ছে, মেন্টাল পানিশমেন্ট। একদম সেই মেন্টাল পানিশমেন্ট থেকে সেই ক্ষেত্রে তার থেকে বলছি যে দুটো বকে দিলে পরেও ঠিক আছে, কিন্তু সেই মেন্টাল পানিশমেন্টটা দিতে বারণ করছে, জানি না। তো এটা নিশ্চয়ই একটা কারণ। দেখো, মানে আমরা যত বয়স হতে থাকে তত আমাদের ডিগনিটি নিয়ে অনেক আমরা চর্চা করি যে আমাদের এই জায়গায় যেন আত্মঘাত না হয়, হ্যাঁ, আমাদের যেন কোনো রকমভাবে অপমানিত না হতে হয়। তো এগুলো অনেক টাফ। অবশ্যই শাসন করলেও সেটাও টাফ জায়গাতে, তবুও বড় হয়ে বলেছে শাসন, একটা মেনে নেওয়ার জায়গা থাকে। মেনে নেওয়ার জায়গা থাকে না কোনটা, যেটা আমাদেরকে নেগলেক্ট করছে। সেই নেগলিজেন্সিটা খুবই টাফ, এটা নাকি মানসিকভাবে খুবই আঘাত হয়। তাই তো বলছি, ঠিকই একদমই। ওয়ার্ডস ইজ থ্রোন আউট। একবার যদি আমি শব্দ ছুড়ে দিই, সেই শব্দ কিন্তু আমি আর ঘোরাতে পারবো না। তো আমাকে একটু মাথায়, হয়তো আমার বাবা মা আমার সাথে করেছে বলে আমি আমার সন্তানের সাথে করবো, দ্যাট ইজ নট মানে জাস্টিফাইড না। তো হয়ে গেছে, তারা তাদের সক্ষমতা দিয়ে যতখানি পেরেছে, দে হ্যাভ ট্রাইড হার্ড। সত্যিকারে বলতে তাদের কাছে জিনিসটা নতুন, হাউ টু বি এ গুড প্যারেন্ট, কারণ এরকম কোনো বই ঠই নাই। তখনকার দিনে এতটাও এডুকেশন ছিল না, তখনকার দিনে এতটাও অ্যাওয়ারনেস ছিল না মানুষের মধ্যে হাউ টু ট্রিট এ চাইল্ড, না ছিল না। তখনকার দিনে এত মানে কম্পিটিশন ছিল না, সবচেয়ে বড় জিনিস যেটা। এখনকার দিনে কম্পিটিশনটা একটা ভাস্ট মেজরিটি মেন্টাল হেলথের পার্ট হয়ে গেছে, যে কম্পিটিশান মানে সেখানে কিন্তু একটা স্ট্রেস, একটা চাপ আসছে। এটা একটা বড় ইস্যু হয়ে গেছে কম্পিটিশান, যেহেতু পপুলেশন বেড়েছে। তো
ইনডাইরেক্টলি আমি যদি দেখতে চাই আমাদের পপুলেশন কোনো না কোনোভাবে রিলেটেড টু আওয়ার মেন্টাল হেলথ। একদম। তো সেই জায়গা থেকে আমি বলছি না যে পপুলেশন কমাও হ্যান ত্যান আর কি। আমি যেটা করতে পারি আমার এন্ড থেকে সেটা হচ্ছে মানে অ্যাজ এ গুড প্যারেন্ট আমাকে শিখতে হবে সেই জিনিসগুলো, যে কী করে একটা ভালো প্যারেন্ট হওয়া যেতে পারে, কী করে আমার শিশু আমার আগামীকালকে কোনো না কোনোভাবে বাজেভাবে যাতে সে যুক্ত না হয়ে যায় সেখান থেকে বিরত রাখা যাবে। এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস দরকার আমার, যেগুলো মনে হয় যে প্যারেন্টিং হওয়া। বিয়ে করে নে, বিয়ে করার পর কী হবে, বউ বাচ্চা হবে, বাচ্চাটাকে হ্যান্ডেল করবো, ডু আই নো দ্যাট? না, তাহলে বিয়েটা করে নিলাম, বাচ্চাটা হয়ে গেলো, আফটার দ্যাট আমি কি অতটা কেপেবল? আমি এখনও শিখছি আর ও হয়ে যায়, সব হয়ে যায়। বিয়ে করার বাচ্চা হলে তুই শিখে যাবি কেমন করে। আরে শিখে গেলে তো আজকের দিনে আমরা এখানে বসে ইন্টারভিউ দিতাম না, যদি রুট কথা হয়। না, না, আমরা এটা কোনোদিনই শিখতে পারিনি। তাহলে আর আমরা এইগুলোকেই প্রশ্রয় দিয়েছি যেরকমভাবে আমাদেরকে। Actually ওটাই বলছি যে তাদেরও দোষ নেই। না, দেখো, হ্যাঁ, আমাদের সেই সময় শেখা টাইমে হয়নি। এই অ্যাওয়ারনেসটা তো ছিল না। না, সেই অ্যাওয়ারনেসটা ছিল না, সেটাই হচ্ছে সব থেকে বড়ো কথা। অ্যাওয়ারনেসটা থাকলে পরে আজকে এই সমস্যা হতো না। আর আমরা প্রতি মুহূর্তে আজকে ওর ছেলে কত সুন্দর করছে দেখ, হ্যাঁ, ওর বাড়িতে কী হয়েছে দেখ, কম্পিটিশানের একটা হিংসা, ও কিনেছে ওদেরকেও তোরও করা উচিত, কেউ কেন, মানে এই সব ব্যাপারগুলো অনেকটা আমাদের মানসিকভাবে অনেক অসুস্থতায় ফেলে দেয়। তো এটা বাচ্চা থেকে শুরু হয়, যেমন আজকে বক্সতে বলছিল না যে ট্রমাতে তোমার বাচ্চা থেকেই শুরু হয়। ও মানে কোনো রকমই অ্যাবিউজড হোক, যেরকমই সেক্সুয়াল অ্যাবিউজড হবে এরকম কোনো ব্যাপার নেই, যেরকমই ভাবে অ্যাবিউজড হচ্ছে। যেমন কিছু মানুষ আজকের দিনেও বাচ্চাদেরকে নিজের বাবা মা, নিজের ভাই বোন দিদি এবং পাড়া প্রতিবেশী অনেক বাচ্চাদেরকে নিজের সুবিধার জন্য কাজে লাগিয়ে নিচ্ছে। না, একটা চরম ডেটা বললো কিন্তু হ্যাঁ। হোল নেশন ওয়াইড, মানে ভারতবর্ষে মেয়েদের সংখ্যা কম, ছেলেদের সংখ্যা বেশি চাইল্ড অ্যাবিউজে। মানে এটা না মানুষ ভেবে নেয় যে পক্সো মানে ফর অনলি গার্ল চাইল্ড, মেলও আছে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে হয়তো সংখ্যাটা বেশি মেয়েদের, বাট হোল ইন্ডিয়া ওয়াইজ যদি দেখতে যাই ছেলেদের সংখ্যা বেশি চাইল্ড অ্যাবিউজে। তো চাইল্ড অ্যাবিউজ এরকম না যে এটা খালি মেয়েদের মধ্যেই সীমিত, এটা কিন্তু ছেলেদের সাথেও হয়। এবং ছেলেদের সাথে হয় বলে বেশি হয় কারণ তারা কোনো না কোনোভাবে রিপোর্ট করেন। হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক বেশি হচ্ছে, রিপোর্ট করছে না। ছেলেদের সাথে তো কোনো ব্যাপার নেই, মেয়েদের হলে গুরুতর ব্যাপার, মেয়েটার বিয়ে দিতে হবে, কোনো জায়গা থেকে মানহানি হচ্ছে কি না সেই সব নিয়ে ঝামেলা পড়ে যায় মা বাবা। আলটিমেটলি চলো ভাই কেস নথিভুক্ত। হ্যাঁ, এখন তো অনেক জায়গা হয়েছে কথা এটা, যে তুমি যদি দেখছো কোনো বাচ্চা ছেলেকে দিয়ে এরকম অ্যাবিউজ করা হচ্ছে, তো এখন তো অনেক জায়গা হয়ে গেছে, জাস্ট একটা ফোন কল, একদম যারা ফোন কল তাকে না কোনো হ্যারাসমেন্ট, না কোনো পানিশমেন্ট, না কোনো জায়গা, জাস্ট বাচ্চাটাকে তুলে নিয়ে এসে শিফট করে দাও সিডাব্লিউসিতে, একটা ইনফর্ম করো দিয়ে শিফট করে দাও। তাহলে কি বাচ্চাটা জীবনটাও বেঁচে গেল, কি আমাদের একটা শুধু ফোন কল। ঠিক ঠিক। হ্যাঁ না, এটা প্রতিটা মানুষের এটা জানা উচিত। যদি প্রতিটা মানুষ যদি সমস্তটা এই ব্যাপারটা নিয়ে ওয়াকিবল থাকে না, তাহলে ব্যাপারটা খুব ভালো হয়। কারণ রাস্তাঘাটে আমরা অনেক মানুষ আছি, দেখি যে বাচ্চাদেরকে, ছোটো ছোটো বাচ্চাদেরকে কীরকমভাবে অ্যাবিউজ করছে। তো যদি আমরা একটা ছোট্ট একটা ইনিশিয়েটিভ নিই, যে এটা আমরা একটু আমাদের লোকাল যে জায়গায় আছে সিডাব্লিউসিতে ফোন করব এবং জানাবো, কোনো রকমভাবে ঝামেলাতে না গিয়ে জানালাম। সিডব্লিউসি ছাড়াও তোমার চাইল্ড লাইন আছে 1098 টোল ফ্রি নাম্বার। এই নাম্বারে মানে কোনো রকমভাবে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা, কারণ আমি তো এটা আমাদের একার কাজ তো হবে না, আমরা সব জায়গায় পৌঁছাতে পারবো না। তো যারা ভিউয়ার্স আছে আমাদের, তারা অবশ্যই যদি সেরকমভাবে দেখে কোনো চাইল্ড হয়তো পাড়াপড়শি প্রতিবেশীতে হোক কি কিছুটা দূরে হোক, অন্য কোনো লোক্যালিটির মধ্যে হোক, সেখানে যদি কোনো রকমভাবে নিষ্পীড়িত হচ্ছে কি পীড়িত হচ্ছে, 1098 হচ্ছে টোল ফ্রি নাম্বার, এটা চাইল্ড লাইনের নাম্বার। এই নাম্বারে ডায়াল করে আপনি কিন্তু কোনো রকমভাবে আপনার নাম অজ্ঞাত রেখে কমপ্লেন দায়ের করতে পারেন। লোকেশন বলে দেবেন কোন জায়গায় হচ্ছে, কী বৃত্তান্ত, কী হচ্ছে, কার সাথে হচ্ছে, বাড়ির অ্যাড্রেসটা বলে দেবেন, ব্যাস, দ্যাট উড বি এনাফ। এখানে ইনভেস্টিগেশন টিম পৌঁছে যাবে, যদি সেরকমভাবে লিগাল কিছু দেখে, সত্যিকারের কিছু হচ্ছে, লিগাল স্টেপ অবশ্যই নেওয়া হয়। তো 1098 এটা মাথায় রাখতে পারেন যে হ্যাঁ, তুমি যেটা বললে যে সোশ্যালি আমাদেরকে সবাই মিলে এগিয়ে আসতে হবে, কারণ শিশুরাই হচ্ছে ভবিষ্যৎ, তাই তো? হ্যাঁ, আমরা তো প্রাক্তন হয়ে গেছি। না, আমরা যেরকম গাইডলাইন পাইনি সেরকমভাবে,
যদি আজকে যদি সেরকমভাবে তারা গাইডলাইন পায়, একদম। তাহলে এরাই ভবিষ্যতে গাইডলাইন না পাওয়ার জন্য দুষ্কৃতি করবে, আর এরাই ভবিষ্যতে গাইডলাইন পাওয়ার জন্য একটা ভালো কাজ করবে। ভালো কথা, ঠিক। তো আমাদের ডিফারেন্সিয়েটটা খুঁজে নিতে হবে। আমাদের শুধু করতেটা কী হবে, একটা ফোন কল, যেটা সব মানুষ চাইলেই করতে পারে। একটু নিজের বিবেকটাকে জাগিয়ে যদি ভাবে যে এটা অন্যায় হচ্ছে, জাস্ট ফিল করা, আর তো কিছু না। ঠিক। এমন তো না যে যুদ্ধে স্টেনগান নিয়ে যুদ্ধ করতে যেতে হবে, জাস্ট ফিল করা আর একটা ফোন কল করা। আর এতে যারা করাচ্ছে তারা খুব একটা পানিশেবল হবে বলে মনে হয় না। না না, হ্যাঁ, তারা বাচ্চাটাকে খালি উদ্ধার করে নিয়ে আসবে। উদ্ধার করে নিয়ে আসবে, একদম। মানে ওইটাও বললাম, নিজের নাম অ্যানোনিমাস রাখতেই পারে, হ্যাঁ। অজ্ঞাত রাখতে পারি, আমি নাম বলতে চাইছি, করতেই পারে, কোনো প্রবলেম নেই। কিন্তু মানে আমার মেন লক্ষ্যটা হচ্ছে শিশুটাকে একটা ভালো ভবিষ্যৎ দেওয়া। কোনো না কোনোভাবে সেই শিশুটা হয়তো আগামীকালে একজন দুষ্কৃতী, যেটা বললা তুমি, আমার বাড়ি থেকে জিনিস চুরি করবে না তার কি গ্যারেন্টি আছে? আমি হয়তো আজকে চুপ করে গেলাম, পরের বাড়ি ছেলে পরম আনন্দ, যত উচ্ছে না যায় তত আনন্দ বলে ছেড়ে দিলাম। তারপরে এই ছেলেটা যখন বড় হবে, আমার বয়সটা তো বুড়ো হবে, আমার বাড়িটা এসে যদি ভাঙে, হোল্ডার দিয়ে উড়ায়, চুরি করে নেয়, দেন হোয়াট? তখন মাথা বছর আয়রে কেন বললাম না। কখনো ওপরে কখনো নিচে, কেসটা কিন্তু ভালো হচ্ছে। ওপরটা দরকার আছে, ওপরটা দরকার। ওপরটাইতে হচ্ছে মেন জিনিস, আমাদের মাথাটাই তো সব থেকে বড়। আর মাথাটা একটু দেখিয়ে দিলাম না, ব্যাপারটা সেটাই যদি আমরা সবাই একটু করে ইনিশিয়েটিভ নিই, তাহলে আমরা ভালো করতে পারবো আশা করি। কারণ আমরা আজ পর্যন্ত এখনও পর্যন্ত তো ভালো কাজ সেরকমভাবে করে উঠতে পারিনি। চেষ্টা করছি যাতে ভালো কাজ কিছু করতে পারি। তো এই হাতে হাত রেখে যদি আমরাও সবাই যদি একসাথে মিলিত হই, তাহলে কাজটা আরও ভালো হবে, আরও ভালো। তো আমরা এটা একটা আলাদা দুনিয়া, যে সোশ্যাল সার্ভিস করাটা, এটা সত্যিকারই একটা আলাদা দুনিয়া, তাই না? একদম। এখানে তোমার কোনো রকম লালসা নেই, এখানে তোমার কোনো রকম পয়সা 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 ব্যাপারটা নেই। কিন্তু যেটার জন্য মানুষ দৌড়াচ্ছে, ইনকাম করছে, রোজগার করছে, ফ্যামিলি করছে, চাকরি করছে, ব্যবসা করছে, এন্টারপ্রেনার হচ্ছে, একটাই উদ্দেশ্য, যাতে আমি ভালো থাকতে পারি, তাই না? আমি আনন্দে থাকতে পারি, আমি সুখে থাকতে পারি। তো এইটা আর একটা ক্লিক, যেটাতে এগুলো পাওয়া যায়। তো বারবার করে এগুলো বলার পেছনে একটাই কারণ, আমাদের প্রায় ভিডিওতে এগুলো বলতে থাকি গদাদা, তাই না? মানে এগুলোই আমাদের যে মানে ব্রেনটা তো যেরকমভাবে ফাংশন হয়েছে, সেটাতে তো মানুষের বাইরে তো যেতে পারবে না। তো মানুষের কাছে এইটা পৌঁছে দেওয়া, এইটা আন্ডারস্ট্যান্ডিংটা, অনেকের আন্ডারস্ট্যান্ডিং আছে, যদি আর কিছু মানুষ যাদের আন্ডারস্ট্যান্ডিং এখনও একটু দূরে আছে, হ্যাঁ, তো সেই জায়গায় সে যদি আন্ডারস্ট্যান্ডিংটা করে নেয় যে হ্যাঁ, যদি একটা মানে লাখ টাকা ইনকাম করা আর 10টা মানুষকে সাহায্য করা আমাকে একই হ্যাপিনেস এনে দিতে পারে, এই ব্যাপারটা যদি একবার বোঝা যায়, তাহলে অনেক ভালো হয় না? হ্যাঁ, অফকোর্স সোশ্যাল ওয়ার্ক তো একটা নোবেল কজ। একটা মানুষের জন্য আমি যখন করতে পারবো, মানে বাস্তবভাবে এটা আমরা আমাদের জীবনের সাথেও ট্রাই করে দেখেছি, যে যখন হেল্প করতে পারিনি কাউকে, আমার কিন্তু কিছু ফ্রুটফুল আমি কিছু পাইনি, মানে আমি আমার জন্য কিছু করেছি, ব্যাস, আলটিমেটলি এটাই আমাদের আনন্দ ছিল। কিন্তু আজকে যখন আমার দ্বারা একটা মানুষকে হেল্প করার জন্য সেই মানুষটা আরও 10 জনকে হেল্প করতে পারছে, কি সামাজিকভাবে একটা ভালো জায়গা হচ্ছে সেই মানুষটার জন্য, নিজেদের মনে কিন্তু একটা আনন্দ আসে, একটা ভালো লাগা আসে, যে হ্যাঁ চলো ভাই, কুছ তো আচ্ছা কিয়া। এই কুছ তো আচ্ছা কিয়া জিনিসটা কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে আসা দরকার, কারণ উঠি সামাজিকভাবে অবস্থা খুব শোচনীয় এসব মতো। এই সব কথা কোথায় যাবো আমরা? এখান থেকে নামতে পারবো নাকি? না, নামবো না আসলে। এরকমভাবে মানুষের পাশে থাকুন, আমরা যেমন আছি। বলছি না যে আমরা যেমনভাবে ইনভলভ হতে পেরেছি আপনাদেরকেও হতে হবে, বাট যতটা পারা যায় ট্রাই করুন, চেষ্টা করুন, কি অমিত দা? তাই তো? ভিউটা একবার ভালো করে নিন, একবার ভালো করে নিয়ে নিই, তাহলে আমরা এখানেই শেষ করব। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, স্টে টিউন।